গরম। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান। সুলতান কোকাকোলার বিজ্ঞাপন বানাইছে, তাদেরকে আমি তীব্রভাবে নিন্দা এবং প্রতিবাদ জানাই। এগুলা অনলাইনতে অবিলম্বে সরানো হোক। কোনো কোকাকোলার বিজ্ঞাপন আমাদের বাংলাদেশে অনলাইনের ভিতরে চলবে না, কারণ এটা আমাদের না, এটা হলো ইহুদিরা। আর লাক্স সাবান কেউ ব্যবহার করবেন না, এটা ইসরায়েলের পণ্য, এটা ইহুদিদের। এটা ব্যবহার করবেন না, এটা না পাক, এটা না পাক। আমরা কোকাকোলা যা খান, এটা ক্ষতি আছে, এটার ভিতরে ক্ষতি আছে, এটা ক্ষতি হয়, এটা খাবেন কেন আপনারা? লাক্স সাবান ব্যবহার করেন, এটাও ক্ষতি আছে, এটার ভিতরে অনেক নাপাক জিনিস মিশানো আছে, এটি ব্যবহার করবেন না আপনারা, এটি ব্যবহার করবেন না। সকলেই ইসরায়েলের বয়কট করুন, ফিলিস্তিনির পক্ষে দাঁড়ান। এই যে নিরহ শিশু, নারী, পুরুষ, এই যে নারীরা যেমন ভাবে অত্যাচার নির্যাতন করতেছে দখলদার বাহিনী, এটার তীব্র নিন্দা জানাই। এবং কি যারা এই বিজ্ঞাপনটা দিচ্ছেন, আপনাদের ভিতরে মানবতা নাই। আপনাদের যদি ঠিক মতো যদি মূল্যবোধ থাকতো, কিঞ্চিত পরিমাণ যদি মানবতা থাকতো আপনাদের, তাহলে 2টা টাকার লাগি আপনারা এই কোকাকোলার প্রমোট করতেন না এবং কি এটা বিজ্ঞাপন বানাতেন না। তাই আর কি বলবো, আপনারা তো ইহুদির দালাল, আপনারা ইহুদির লগে হাত মিলিয়ে মুসলমান সমাজটারে ধ্বংস করতে চাইতেছেন। তাই বলে অবিলম্বে এইসব বিজ্ঞাপন অনলাইনতে সরানো হোক। আপনারা সকলেই মজু খাবেন, কোকাকোলা খাবেন না, আকিস কোম্পানির পণ্য আপনারা খাবেন। মানে গুণে সব দিক দিয়ে, দামে সব দিক দিয়ে কোকাকোলা বয়কট করেন। সার্ফ এক্সেল আছে, ওয়াশিং পাউডার আছে, এসব বয়কট করেন। এটি ইসরায়েলের পণ্য, মেরেন্ডা খাবেন না, এটি ইসরায়েলের পণ্য, এটি বয়কট করেন। তাহলে ফিলিস্তিনির পাশে দাঁড়ানো হবে। আপনারা কেনা কইছে আপনারা পারবেন না? আমরা পারবো, আমরা বীরের জাত, আমরা সব পারি। কে কইছে আমরা পারি না? গরম। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলাম। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। খাই না, এটা লাগে আমার দিন যায় না। আমি যে ওয়াশিং পাউডার ব্যবহার করি না, আমার দিন যায় না। সার্ফ এক্সেল ব্যবহার করি না, আমার দিন যায় না। যায়, আপনারাও ব্যবহার করবেন না। লাক্স সাবান কেন ব্যবহার করেন? লাক্স সাবান ব্যবহার করবেন না, ইসরায়েলের পণ্য, এটি বয়কট করেন। এটি বয়কট করলে ইসরায়েল অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। একটা দেশের ধ্বংস করতে হলে তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হয়। এই যে দেখেন, ফিলিস্তিনি ভাই বোনদের দুঃখ দুর্দশা দেখলে আমাদের বড় কষ্ট লাগে। এই যে সেদিন একটা পোলারে গুলি করছে ইসরায়েলের সেনাবাহিনী, গুলি করিয়া ওরা আহত করিয়া পরে অ্যাম্বুলেন্সে উড়ানির লেগে দিল না, ওর মা বাবা অ্যাম্বুলেন্স আনছে। ওই ইসরায়েলের গাড়ির পিছনে বান দেয়া পরে শেরশা লয়ে গেছে। এটা কি কুকুর? ওই মানুষ, আপনার আমি সমস্ত মুসলিম রাষ্ট্র এক হয়ে যেতাম, তাহলে যে ইহুদিরা যে আছে এদেরকে আমরা প্রস্তাব করে দিলে বেশি যাইতো। কিন্তু আমরা তো তা করি না। কেন রে ভাই? সৌদি, জর্ডান, মিশর, এরা যদি এক হয়ে যায় না তাহলে সবকিছু হয়। মিশর, সৌদি, জর্ডান, এরা তো এখনো কূটনীতিক সম্পর্ক রাখছে ইসরায়েলের লগে, বাণিজ্য কার্যক্রম এখনো চালাইতেছে। ওদের কি ইমান আছে? ওরা কি মুসলমানের কথা ভাবে? সৌদি হলো মরল, বিশ্বের মরল। এই সৌদি যদি একলাই যদি পদক্ষেপ নেয় তাহলে কিন্তু হয়। এখন পর্যন্ত জর্ডানের বাদশা
মিশর সৌদি আরব এরা কিন্তু এখনো কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে নাই। কেন রে ভাই ছিন্ন করেন নাই কেন? এই যে তুরস্করে আমি ধন্যবাদ দেই। তুরস্ক যেমনে পদক্ষেপটা নিচ্ছে রেসিপ তাইপ এরদোগান, ওকে আমি সেলুট করি। ওই বাণিজ্যিক সম্পূর্ণ সম্পর্ক তাদের লোকে ছিন্ন করে লাইছে। ওই হল নেতা, ওই মুসলিম জগতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার আছে। আমি বলি আগামী দিন রেসিপ তাইপ এরদোগান এই বিশ্বটা শাসন করুক, তাহলে বিশ্বের মধ্যে মুসলমানের মধ্যে শান্তি চলে আসবে, তাছাড়া শান্তি আসবে না। আপনারা ইসরায়েলের কোনো বয়কট করেন। এই যে আমার দেশে দেখি কোকাকোলার কয়েকটা সেলিব্রিটি আছে, সেলিব্রিটি এরা দেখছি বিজ্ঞাপন দিছে, ঠিক আছে, কোকাকোলার পক্ষে এরা বিজ্ঞাপন দিছে। কি কারণে তোরা বিজ্ঞাপন দিলি? কোন কারণে? কয়টা টাকা দিছে তোরা? তোরা তো ইসরায়েলের দালাল। কি কারণে তোরা ইসরায়েলের কোকাকোলার পিছনে তোরা শ্রম দিতেছ, বিজ্ঞাপন দিছিস? কয় টাকা দিছে তোরা? এই টাকাতে কতদিন চলবি, কতদিন চলতে পারবি? ঈদের আগে এই বিজ্ঞাপনটা কি কারণে দিলি কোকাকোলা? যে হয়তো আমরা বাংলাদেশ কোকাকোলা বয়কট করছি, তাহলে তোর তো এই জায়গায় বিজ্ঞাপন দেওয়া ঠিক না, ঠিক আছে? এই যে মজুরে আমি ধন্যবাদ দিই। মজু সবাই কিনবেন, মজুরে আপনারা সবাই মার্কেট পাওয়া দিবেন, মজু খাবেন, ঠিক আছে? মজু খাবেন, এটা মনে করেন আপনি যদি একটা মজু খান তাহলে 1 টাকা মনে করবেন আপনার বাইরে পাইব, ফিলিস্তিনিরা 1 টাকা পাইব। আপনি যদি একটা মজু কিনেন তাহলে 1 টাকা ফিলিস্তিনিরা পাইব। এভাবেও কিন্তু আমরা ফিলিস্তিনির পাশে দাঁড়াইতে পারি। আমরা আকিস কোম্পানির মজু, এটা সকলেই খাবেন, তাহলে মনে করেন 1 টাকা ফিলিস্তিনির পক্ষে যাবে, ফিলিস্তিনির উপকার হবে, অর্থনৈতিকভাবে শক্ত থাকবে, তাহলে ইহুদির সাথে যুদ্ধ করতে পারবে। আমি মনে করি ইহুদিরা যে পর্যন্ত নিশ্চিহ্ন না হবে সেই পর্যন্ত আমাদের মুসলিম রাষ্ট্র সকল এক হয়ে ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর প্রয়োজন। যেরকম ভাবে আমেরিকা, ব্রিটেন এরা যুদ্ধ অস্ত্র দিয়ে, ঠিক আছে, ইসরায়েলের সহযোগিতা করতেছে, তেমন ভাবে তুরস্ক, মিশর, ইয়ামিন, তারপর হলো সৌদি আরব, জর্ডান এরা যদি অস্ত্র দিত ফিলিস্তিনিরা, তাহলে ফিলিস্তিনিরা আরো যুদ্ধের মধ্যে এগিয়ে দিত সামনে, তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। তো আমরা তো প্রতিবাদ করি না, আমরা প্রতিবাদ করতে জানি না, তাহলে ইহুদিরা আমাদের মাথার উপরে উঠে পড়ছে কিন্তু, ঠিক আছে? ইহুদিরা খালি ফিলিস্তিনের উপরে নির্যাতন চালাবে তা কিন্তু না, এই ইহুদিরা একসময় আমাদের গলার কাটা হয়ে যাবে, কিন্তু গেছে অলরেডি। ইহুদিরা আমাদের গলার কাটা, এই কাটা যদি এখন এই বের যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করি। ইরান হুতি বিদ্রোহীরা যেমনে সমর্থন দিতেছে, লেবাননে যেমনে সমর্থন দিতেছে, তার জন্য আমি হিজবুল্লাহরেও ধন্যবাদ জানাই। ইরান যে আছে ইরানরেও আমি ধন্যবাদ জানাই। ওরা শিয়া মুসলিম হয়েও যেভাবে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে এসে দাঁড়াইছে, এতে তাদেরকে ধন্যবাদ না আরো কিছু দেওয়ার প্রয়োজন। যদি আমার কাছে আরো কিছু থাকতো, আমি যদি রাষ্ট্রনায়ক হতে পারতাম, তাহলে আমি ইরানকে এর চেয়ে বড় কিছু দেওয়ার চেষ্টা করতাম, দিতাম।